Hello student, welcome to our channel Studiez Techno. আমি জয়ন্ত দাস। আজকে আমি তোমাদের কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বলবো। তো কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি এই জিনিসগুলো আমরা আগে কিছুটা জেনেছি। তো বেসিক্যালি আজকে আমরা হার্ডওয়্যার সম্পর্কে বলবো। তো হার্ডওয়্যার কি আমরা একটু জেনে নিই। যেমন কম্পিউটার দুটো পোর্শন থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। এখন দুটো দিয়ে আমাদের এই যে মেন কম্পিউটার এটা অপারেট হয়ে থাকে। তো আমি আজকে সফটওয়্যার পোর্শন যাচ্ছি না, যেহেতু আমার এটা হার্ডওয়্যার ক্লাস, সেই জন্য আমি হার্ডওয়্যারটা সম্পর্কে ডিসকাস করব। তো হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সিস্টেমের যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে, যেগুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, সেই সমস্ত ডিভাইসগুলোকে বলছে কম্পিউটার হার্ডওয়্যার পার্টস। তো কম্পিউটার হার্ডওয়্যার পার্টসের মধ্যে এমন কিছু কিছু ডিভাইস রয়েছে যেগুলোকে কি বলে, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। তো এখানে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে বলার আগে আমি বলে নেই, বা ইনপুট ডিভাইস কাকে বলে বা আউটপুট ডিভাইস কাকে বলে সেটা আমাকে একটু জানতে হবে, এবং ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের কাজটা কি কম্পিউটারে সেটাও আমাকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কি, আমরা একটা জিনিসকে জেনে নেই যে কম্পিউটারে আমরা যা কিছু কাজ করব না কেন, সেই ইনস্ট্রাকশনটা ইউজার থ্রু দিয়ে তারপরে মেশিনে যায়। এখন ইউজার যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারকে দেবে, সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার কি করবে, রিড করবে এবং তার পরিবর্তে প্রসেস হয়ে আউটপুট দেবে। তো এই যে ইনপুট আর আউটপুট, এই ইনপুট আর আউটপুটের জন্য যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত ডিভাইসগুলোকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। তো এখানে আমাদের একটা চার্ট রয়েছে, একটা ইনপুট ডিভাইস আর একটা হচ্ছে আউটপুট ডিভাইসের। তো ইনপুট ডিভাইসের মধ্যে বা ইনপুট ডিভাইস কাকে বলছে, যে সমস্ত ডিভাইসের মাধ্যমে ইউজার যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারের মধ্যে পাঠায় বা প্রেরণ করে, সেই সমস্ত ডিভাইসগুলোকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। সেই ইনপুট ডিভাইসের মধ্যে কি রয়েছে, কম্পিউটারের মধ্যে বেসিক্যালি কিবোর্ড, মাউস, এই দুটো ইনপুট ডিভাইস এট এ টাইম ইউজ করতে হয়। এখন এই দুটো ছাড়া আমরা কম্পিউটারে কোনো ইনস্ট্রাকশন আমরা পাঠাতে পারবো না। একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে মনিটর থাকে, মনিটর, সিপিইউ, কিবোর্ড আর হচ্ছে মাউস। এখন এই যে পার্টটা রয়েছে, এই কয়টা পার্ট নিয়ে হচ্ছে আমাদের হচ্ছে কম্পিউটার। তো এই কয়টা পার্টের মধ্যে এখানে আমরা যদি দেখি, একটা হচ্ছে মনিটর, সিপিইউ, কিবোর্ড আর মাউস। এখানে ইনপুট ডিভাইস রয়েছে এবং আউটপুট ডিভাইস রয়েছে। তো এই ইনপুট এবং আউটপুট ডিভাইস রয়েছে, সেই ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা আজকে এখানে বলছিলাম যে তাহলে এই কয়টা জিনিস, এখানে মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস আর কিবোর্ড আর মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। কেন, আমরা যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো পাঠাবো, সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো কিবোর্ড আর মাউসের মাধ্যমে পাঠাবো। এখন এই ইনপুট ডিভাইসের মধ্যে আরো কিছু ইনপুট ডিভাইস রয়েছে, যেমন স্ক্যানার, মাইক্রোফোন, জয়স্টিক, লাইট পেন, ওয়েবক্যাম, বারকোড রিডার। এ কটা ছাড়া আরো এরকম অনেক ডিভাইস রয়েছে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, কম্পিউটারের মধ্যে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো আমরা কম্পিউটারের মধ্যে পাঠাতে পারি। এখন কম্পিউটারে কি করে, ওখানে একটা পয়েন্ট ছিল সিপিইউ। সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কি, আমরা যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেব, সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো কি হচ্ছে, সিপিইউতে যাচ্ছে, সেগুলো প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পরে আউটপুট হচ্ছে। এখন এই যে সিপিইউ থেকে যে ইনস্ট্রাকশনগুলো পাঠাচ্ছি আমরা কিবোর্ডের বা মাউসের মাধ্যমে সিপিইউতে, সেই ইনস্ট্রাকশনগুলো প্রসেস হচ্ছে কিভাবে। এখানে আরেকটা টার্মস তোমরা মনে রাখবে, কম্পিউটার কিন্তু কখনো ইউজার ল্যাঙ্গুয়েজকে জানে না। এখানে ইউজার ল্যাঙ্গুয়েজ কোনগুলো, আমরা বেসিক্যালি যে সমস্ত এবিসিডি 1 2 নাম্বার যা কিছুই করি না কেন, সেই সমস্ত কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটাকে বলে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো সফটওয়্যার ক্লাসে আমরা এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরো ডিসকাস করব। তো খালি এতটুকু জেনে নাও যে এই যে আমরা ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনগুলো কি হচ্ছে, আমরা অ্যাজ পার এবিসিডি 1 2 অ্যালফাবেট নিউমেরিক্যাল সিস্টেমে আমরা দিচ্ছি,
কিন্তু কম্পিউটার কি করছে, কম্পিউটার এটাকে বাইনারি ডিজিটে কনভার্ট করে, মানে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সে কম্পিউটার সেটাকে রিড করছে, করে তার প্রসেস করার পরে যে আউটপুটটা আসে সেটা আমাদের যে সমস্ত আউটপুট ডিভাইস রয়েছে সেই আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা শো করছে। এখন আউটপুট ডিভাইস কাকে বলছে? আউটপুট ডিভাইস আমি এর আগে বলে দিলাম যে আউটপুট ডিভাইস হচ্ছে যার মাধ্যমে আমরা সেই রেজাল্টটাকে দেখতে পারি বা শো করতে পারি। এখন আমরা যে ইনস্ট্রাকশনগুলো পাঠালাম সেই ইনস্ট্রাকশনগুলো কি হলো, কম্পিউটার সিপিইউ প্রসেস করলো, প্রসেস করার পর সেটা মনিটরের মাধ্যমে আউটপুট করলো। এখন এই সমস্ত যে সমস্ত আউটপুট ডিভাইসগুলো রয়েছে, যেমন মনে করো লাগে প্রিন্টার রয়েছে, প্রজেক্টর রয়েছে, স্পিকার রয়েছে, হেডফোন রয়েছে, কারণ এগুলোর মধ্যে আমরা সেটা কি করি, আউটপুটটা আমরা দেখতে পাই। এখন এগুলো যদি আমরা ইউজ নাও করি, কম্পিউটারের ব্যবহার করতে গেলে আমাদের সেই মনিটরটাকে ব্যবহার করতে হবে, নাহলে আমরা কি করবো, কোনো আউটপুট আমরা দেখতে পারবো না। এখন এই সমস্ত হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস, ঠিক আছে। আজকে আমরা তোমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কে বললাম। এর পরবর্তী ক্লাসে আমরা করব কি, এই যে সিপিইউ রয়েছে, সিপিইউর যে ইন্টারনাল পার্টসগুলো রয়েছে এবং প্রত্যেকটা পার্টসের কি কি কাজ রয়েছে, কে কোন কাজ করে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।